আমাদের দেশ থেকে এখানে মানুষ আসতে পারছে না, কাজ নিয়ে জব নিয়ে এখানে আসতে পারছে না। একটি সমস্যা হয়তো তৈরি হয়ে আছে, আমরা তাদের সাথে আলোচনা করব ওনাদের সাথে যে এই সমস্যাটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। এটি যেরকম একটা আছে। প্রিয় ভাই বোনেরা, আমি সেরকম বিষয় থেকে আজকে আপনাদের সামনে আমি কতগুলো কথা তুলে ধরতে চাই, আমাদের কিছু চিন্তা ভাবনা। যেমন প্রথমে যদি ধরি যে এই যে মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে গত নির্বাচনে আমরা যখন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে জয়যুক্ত হলাম, প্রথম যে কয়েকজন ব্যক্তি আমাকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন তার মধ্যে ডক্টর আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, উনি তার মধ্যে প্রথম দুই একজনের মধ্যে উনি একজন। এবং উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আসার জন্য, সেই আমন্ত্রণেই আজকে এখানে এসেছি। কালকে ইনশাল্লাহ ওনার সাথে দেখা হবে, ওনার সাথে আমরা কথা বলবো। আমি জানি এখানে অনেকেই জানতে চাচ্ছেন হয়তো কি কি কথা হতে পারে, এটি জানতে চাচ্ছেন। হ্যাঁ, আমরা কিছু বিষয়ে কথা বলবো। এখানে প্রথমেই মালয়েশিয়া বলে যে বিষয়টি আছে, সেই বিষয়টি হচ্ছে যে আমাদের এখানে বহু শ্রমিক কাজ করেন অনেক দিন ধরে, যে কোনো কারণেই হোক আমাদের দেশ থেকে এখানে মানুষ আসতে পারছে না, কাজ নিয়ে জব নিয়ে এখানে আসতে পারছে না। একটি সমস্যা হয়তো তৈরি হয়ে আছে, আমরা তাদের সাথে আলোচনা করব ওনাদের সাথে যে এই সমস্যাটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। এটি যেরকম একটা আছে। একই সাথে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা বিভিন্ন কারণে, তাদের অনিচ্ছাকৃত কারণ হোক, বিভিন্ন কারণে অনেকেই বিভিন্ন ভাবে এই দেশের আটকে আছেন, দেশে ফিরতে পারছেন না। যতটুকু আমাদের কাছে হিসাব আছে প্রায় 2000-এর কাছাকাছি হবে মানুষ, বোধহয় বিভিন্ন ভাবে মিলিয়ে মানুষগুলো বিভিন্ন জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করবো এই মানুষগুলোকে কিভাবে এখান থেকে মুক্ত করা যায়, অন্তত অন্যদের সাথে আলোচনা করব এখানকার সরকারের সাথে। একই সাথে কিন্তু আমরা আরো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যেমন আমরা জানি মালয়েশিয়া সেমিকন্ডাক্টর বা কম্পিউটার বা আইটি এই সেক্টরে ভালো। আমরা চাই যে তাদেরকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে, এই দেশের ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ জানাতে বাংলাদেশে, যে তারা এই সেক্টরগুলো, আইটি হোক, এখানে অনেক ইন্ডাস্ট্রিজ আছে, ছোট ছোট অনেক ইন্ডাস্ট্রিজ আছে, টয় ইন্ডাস্ট্রি আছে, ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি আছে, এইগুলো দেশে তারা ইনভেস্ট করবে কিনা, বাংলাদেশে ইনভেস্ট করবে কিনা। অর্থাৎ আমরা শুধু একটা জায়গায় সীমাবদ্ধ থাকতে চাইছি না। আমরা যেটা জানি, মালয়েশিয়া বললেই আমরা মনে করি যে ঠিক আছে শ্রমিক, এই শ্রমিকদেরকেও আমরা চাইছি যে পরবর্তীতে যারা আসবে শ্রমিক, ওনাদেরকেও আমরা চাইছি শুধু যাতে অদক্ষ শ্রমিক না আসে, দক্ষ শ্রমিক যেতে আছে দেশ থেকে সবাই শ্রমিক। ইভেন আমিও একজন শ্রমিক, আমি যখন কাজ করছি আমিও শ্রমিক, হয়তো ডিফারেন্ট প্যাটার্নের শ্রমিক, কিন্তু আমিও একজন শ্রমিক। কাজেই বাংলাদেশ থেকে যারা আসবেন, সেটা মালয়েশিয়া হোক, পৃথিবীর অন্য কোনো দেশে হোক, তাদেরকে আমরা ট্রেনিং দিতে চাইছি। এই যে এখান থেকে আমি চায়নাতে যে যাবো, এখান থেকে সেখানে তাদের সাথে আলাপ করব, এখানে মালয়েশিয়ানদের সাথে আলাপ করব। এর মধ্যে আমাদের জার্মানদের সাথে আলাপ হয়েছে, জাপানিজদের সাথে আলাপ হয়েছে, আমাদের ব্রিটিশদের সাথে আলাপ হয়েছে। আমাদের দেশে যে টেকনিক্যাল ইনস্টিটিউশন গুলো আছে, এগুলো আমরা ডেভেলপ করতে চাই, এগুলাকে আমরা আপগ্রেড করতে চাই। কি আপগ্রেড করতে চাই? আমরা কাজ করছি, আমরা বের করার চেষ্টা করছি যে আমাদের দেশের প্রায় 1.5 কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে আছে। এই 1.5 কোটি মানুষগুলো সাধারণত কি ধরনের কাজ করছে, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে আগামী 10 বছর কোথায় কোথায় বাংলাদেশ থেকে মানুষ বিভিন্ন টাইপের কাজ নিয়ে, বিভিন্ন ডিফারেন্ট ক্যাটাগরির জব নিয়ে তারা যেতে পারে, কি কি সেটাকে আমরা বের করার চেষ্টা করছি। অলরেডি দায়িত্ব দেওয়া হচ্ছে সরকারের কনসার্ন ডিপার্টমেন্টকে, তারা কাজ করছে, সেটা বের করার চেষ্টা করছি। সেইভাবে করে আমরা আমাদের লোকজনকে রেডি করব। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে যে ভিডিওটি আপনারা দেখলেন, আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট তারেক রহমান তিনি মূলত আসলে আমাদের শ্রম বাজারটা নিয়ে বেশ বর্তমান পরিস্থিতিতে এখন
চিন্তিত। বর্তমানে তারা এখন চাচ্ছে যে বাংলাদেশ থেকে যেন আসলেই এই কলিং ভিসাটা খুলে যায়, সে বিষয় নিয়ে কিন্তু তারা অলরেডি কথা বলেছে মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে। তবে কথা হচ্ছে আমরা পজিটিভ কিছু দিক দেখতে পাচ্ছি এবং নেগেটিভ কিছু দিকও কিন্তু দেখতে পাচ্ছি তাদের বৈঠকের পরে, ঠিক আছে। নেগেটিভ দিক বলতে গেলে তারা কিন্তু এতটা তাড়াহুড়া করছে না আপনার শ্রমবাজারটা খোলার জন্য, তারা কিন্তু বেশ একটু সময় নিয়ে তারপরে সার্বিক দিক বিবেচনা করে কিন্তু শ্রমবাজারটা ওপেন করতে চাচ্ছে। এবং ভালো দিক এটাই যে এটা একটু সময় নিলেও তারা কিন্তু সঠিক লাইনে সঠিক প্রসেসে তারা কিন্তু কাজটা করতে চাচ্ছে। বিশেষ করে আপনার সিন্ডিকেট মুক্তভাবে তারা কিন্তু কর্মীগুলো পাঠানোর জন্য বাংলাদেশ থেকে ট্রাই করছে, ঠিক আছে। তো বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়ার কলিং ভিসাতে আপনারা ঢুকতে চাচ্ছেন বা যাবেন ভাবছেন, আপনারা অবশ্যই আপনাদের ডকুমেন্টসগুলো রেডি রাখবেন। যে কোনো সময় মালয়েশিয়ার কলিং ভিসার মূলত মেডিকেল স্টার্ট হবে, আপনারা কিন্তু পুনরায় আবারও এই দেশটাতে কিন্তু ঢোকার সুযোগ পাবেন, ঠিক আছে। এই বিষয় নিয়ে আপনারা কিন্তু কম বেশি সকলেই জানেন যে মালয়েশিয়াতে বর্তমানে বাংলাদেশ থেকে বাংলাদেশ গভর্নমেন্ট তাদের সাথে কথা বলে কিন্তু সব কিছু ফাইনাল করেছে যে বা কর্মী কিন্তু খুব শীঘ্রই যাচ্ছে এই মালয়েশিয়াতে, এটা কিন্তু আপনারা ফাইনাল, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।